নমস্কার, আমি আশফাক নন্দী। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ভারতীয় দর্শন ও ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা। According to subject education, syllabus for class 11 and 12 WBCHSE, প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার যে দর্শন শব্দটির অর্থ কি। আমরা জানি যে ইংরেজি শব্দ ফিলোসফি, ফিলোস এবং সোফিয়া যুক্ত হয়ে তৈরি হয়েছে, যেটির অর্থ প্রতিশব্দ রূপে ভারতীয় দর্শন শব্দটি ব্যবহার হয়। কিন্তু শব্দ দুটি অর্থ অভিন্ন নয়। ব্যুৎপত্তি দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ, আর দর্শন শব্দের অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। যে সত্য বা তত্ত্ব সমগ্র বিশ্বে নিহিত, যার থেকে এই বিশ্বের চেতন অচেতন সকল কিছুরই উদ্ভূত। ভারতীয় দার্শনিক সেই পরম সত্যকে দেখতে চান, উপলব্ধি করতে চান, জীবনে প্রতিষ্ঠিত করতে চান। ভারতীয় দর্শনে সত্য দর্শন বা সত্যকে জানাটাই লক্ষ্য নয়, সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করাই হলো আসল লক্ষ্য। এখানেই পাশ্চাত্যের ফিলোসফির সঙ্গে ভারতীয় দর্শনের প্রধান পার্থক্য। পাশ্চাত্যের ফিলোসফি চর্চার মূল লক্ষ্য জ্ঞানের তৃষাকে চরিতার্থ করা। সেখানে মননের সঙ্গে আচরণের সমন্বয় সাধনের প্রচেষ্টা নেই। কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য নিছক সত্য চর্চা নয়, চর্যাও তাতে যুক্ত হয়েছে। সত্য জ্ঞানের আলোকে আচরণকে নিয়ন্ত্রণ করা, চর্চাকে চর্যার সঙ্গে যুক্ত করা, বিচারের সঙ্গে অপূর্ব সমন্বয় দেখা যায়। জীবনের সঙ্গে সম্পর্কচ্যুত জ্ঞানের কোনো সমর্থন ভারতীয় দর্শনে নেই। বিচার বুদ্ধি দিয়ে দার্শনিক যে সত্য আবিষ্কার করে, তাকে জীবনে উপলব্ধি করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য শুরু হয় জীবন চর্যা। চিত্তের শুদ্ধি, ইন্দ্রিয় সংযম ও নৈতিক নিয়মের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে ভারতীয় দার্শনিক সত্যকে নিজ জীবনে প্রতিষ্ঠিত করে হন সত্য দ্রষ্টা ঋষি। ভারতীয় দর্শন কথাটির অর্থ কি বোঝায়? আসলে ভারতীয় দর্শনকে অনেকে হিন্দুদের সমার্থক মনে করে, কিন্তু ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনের সমর্থক বলা যাবে কি না তা নির্ভর করে হিন্দু শব্দটির অর্থের উপর। হিন্দু বলতে যদি বিশেষ এক ধর্ম সম্প্রদায়কে বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা সঙ্গত হবে না। তবে হিন্দু বলতে যদি ভারত ভূখণ্ডের আদিবাসী ভারতীয়দের বোঝায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন নামে চিহ্নিত করা যেতে পারে। প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক মাধবাচার্য ভারতীয় দর্শন বলতে ভারতীয়দের দর্শন কি বুঝিয়েছেন? সর্বদর্শন সংগ্রহ নামক প্রসিদ্ধ গ্রন্থে মাধবাচার্য ভারতের সকল দর্শন সম্প্রদায়কে প্রাচীন অথবা নবীন, হিন্দু অথবা অহিন্দু, আস্তিক অথবা নাস্তিক, আধ্যাত্মিকবাদী অথবা জড়বাদী, ভারতবর্ষীয় সকল চিন্তাকেই অন্তর্ভুক্ত করেছেন। সর্ব দর্শন সংগ্রহে মাধবাচার্য একদিকে যেমন আস্তিক দর্শন, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্তের উল্লেখ পূর্বক আলোচনা করেছেন, অন্যদিকে তেমনি নাস্তিক, জৈন ও বৌদ্ধ দর্শন, এমনকি আধ্যাত্মবাদ বিরোধী জড়বাদী চার্বাক দর্শনেরও উল্লেখ পূর্বক
আলোচনা করছেন। মাধবাচার্যের সর্ব দর্শন সংগ্রহ অনুসরণ করে তাতে বলা হয় ভারতীয় দর্শন কোনো বিশেষ সম্প্রদায়ের দর্শন নয়, তা হলো বিভিন্ন সম্প্রদায়ভুক্ত ভারতীয়দের দর্শন। ভারতীয় দর্শনের আলোচনা পদ্ধতি, মেথড অফ ইন্ডিয়ান ফিলোসফি। আমরা জানি পাশ্চাত্য দর্শনের বিভিন্ন পদ্ধতি রয়েছে, ভারতীয় দর্শনেও কিছু বিশেষ পদ্ধতি লক্ষ্য করা যায়। এখানে রয়েছে অনেকগুলি দর্শন সম্প্রদায়, অর্থাৎ তাদের যে মতধারা এবং তাদের যে মতবাদ, সেগুলি মধ্যে পদ্ধতিগত পার্থক্যই বিশেষ লক্ষণীয়। ভারতীয় দর্শনে বিবিধের মধ্যে মহান মিলন প্রতিফলিত হয়েছে। ভারতীয়দের বিভিন্ন দর্শন সম্প্রদায় যেন একই দর্শন পরিবারের সদস্য, যাদের মধ্যে অনৈক্য থাকলেও মিলও আছে। ভারতীয় কোনো দর্শন সম্প্রদায়ই অপরাপর সম্প্রদায়ের মতামতকে মর্যাদা না দিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারেনি। পরস্পর মতবিরোধী থাকা সত্ত্বেও এক সম্প্রদায়কে অপর সম্প্রদায়ের মতবাদ শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে জানাতে হয়েছে। কেননা বিপক্ষীয়দের মতবাদ সম্পর্কে সুগভীর জ্ঞান না থাকলে তাকে খণ্ডন করাও যায় না। পরমত খণ্ডনের জন্য শ্রদ্ধার সঙ্গে পরমত পাঠের প্রয়োজন হয় এবং সমত প্রতিষ্ঠার পূর্বে সর্বাগ্যে প্রয়োজন পরমত খণ্ডন। অপরের মতবাদের প্রতি এ এক প্রকার শ্রদ্ধা ও সহনশীলতার মনোভাব থেকেই ভারতীয় দর্শনে এক উদার ও ব্যাপক দৃষ্টিভঙ্গি, ক্যাথলিক আউটলুক প্রকাশ পেয়েছে এবং দর্শন আলোচনার পদ্ধতি এক বিশেষ খাতে প্রবাহিত হয়েছে। ভারতীয় দর্শনের আলোচনার তিনটে স্তর লক্ষ্য করা যায়। একটা হলো পূর্বপক্ষ, দ্বিতীয় হলো খণ্ডন, তৃতীয় হলো পক্ষ বা স্বমত প্রতিষ্ঠা। স্বমত প্রতিষ্ঠার পূর্বে প্রতিপক্ষীয় মত ব্যক্ত করা হচ্ছে পূর্বপক্ষ। প্রতিপক্ষের মতবাদের দোষ ত্রুটি নির্দেশ হচ্ছে খণ্ডন এবং সর্বশেষ যুক্তিসহ নিজ মত প্রতিপাদন হচ্ছে উত্তর পক্ষ বা সিদ্ধান্ত। ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায়, ডিফারেন্ট স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি। ভারতীয় দর্শন, আমরা জানি বেদ এবং উপনিষদ দুটোই হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ও দর্শন। বেদের উপর ভিত্তি করেই ভারতীয় দর্শনকে বিভিন্ন সম্প্রদায়ে বিন্যস্ত করা যেতে পারে। প্রধানত ভারতীয় দর্শনকে দুটি শ্রেণীতে বিন্যস্ত করা হয়, একটা হলো আস্তিক ও নাস্তিক। আমাদের এই দুটি যে সম্প্রদায় সম্পর্কে জানতে গেলে আগে আস্তিক দর্শন কি এবং নাস্তিক দর্শন কি, দুটি বিষয় জানতে হবে। নাস্তিক দর্শন বলতে, নাস্তিক বলতে যেটা বোঝায় বা আস্তিক বলতে যেটা বোঝায়, শব্দটি বিভ্রান্তিকর। কেননা হিন্দু শাস্ত্রকারগণ শব্দটিকে অভিন্ন অর্থে প্রয়োগ করেননি। পাণিনি সূত্রে বলা হয়েছে অস্তি নাস্তি দৃষ্টং মতি, অর্থাৎ আছে এমন বুদ্ধি যার সে আস্তিক, আর নেই এমন বুদ্ধি যার সে নাস্তিক। এখানে আছে অর্থে পরলোক আছে আর নেই অর্থে পরলোক নেই। তাহলে পাণিনির মতে যারা পরলোকে বিশ্বাসী তারা আস্তিক, আর যারা পরলোকে অবিশ্বাসী তারা নাস্তিক। কিন্তু এই অর্থ ধরে ভারতীয় দর্শনের উপরোক্ত ভাগটি হয়নি। অনেক শাস্ত্রকার আবার নাস্তিক শব্দটিকে ভিন্নার্থে প্রয়োগ করেছে। ওরা বলেছেন যে যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী তারা আস্তিক, যারা অবিশ্বাসী তারা নাস্তিক। উল্লেখযোগ্য যে এটাই হলো আস্তিক এবং নাস্তিক শব্দের সাধারণ বা লৌকিক অর্থ। কিন্তু এই অর্থ ধরেও ভারতীয় দর্শনের উপরোক্ত ভাগটি হয়নি।
সাংখ্য ও কর্ম মীমাংসা নিরীশ্বর দর্শন হলো ভারতীয় দর্শনে তাদের আস্তিক দর্শন রূপে গণ্য করা হয়। শাস্ত্রকার মনু বলেছেন, নাস্তিক বেদ নিন্দক, নাস্তিক বেদ নিন্দক, অর্থাৎ যারা বেদের প্রামাণ্য স্বীকার করে তারা আস্তিক, আর যারা বেদের প্রামাণ্যে বেদের নিন্দা করে, বেদের প্রামাণ্য অস্বীকার করে তারা নাস্তিক। নাস্তিক শব্দটির এই অর্থ ধরেই ভারতীয় দর্শনের উপর যে ভাগটি আমরা দেখাতে চলেছি সেটি করা হয়েছে। তাহলে ভারতীয় দর্শনে আস্তিক বলা হয় যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী, এবং নাস্তিক বলা হয় যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। সহজ কথায় আস্তিক দর্শন হলো বৈদিক দর্শন এবং নাস্তিক দর্শন হলো অবৈদিক দর্শন। আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শনের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভারতীয় দর্শন আস্তিক এবং নাস্তিক দুটি ভাগে বিভক্ত। এবং যদি আমরা আস্তিকের দিকে দেখতে চাই, সেক্ষেত্রে আস্তিক দর্শনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, দুটো দিকে। একটা হলো বেদানুগত এবং বেদ স্বতন্ত্র। বেদানুগত হলো মীমাংসা, যেটাকে আমরা কর্মকাণ্ড ভিত্তিক বলি, এবং আরেকটি হলো বেদান্ত, যেটি জ্ঞান কাণ্ড ভিত্তিক। বেদ স্বতন্ত্র হলো, বেদ স্বতন্ত্র হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এটা হলো ভারতীয় দর্শনের আস্তিক বিভাগ। এবং ভারতীয় দর্শনের নাস্তিক বিভাগটি বা অবৈদিক ভাগটি হলো, একদিকে হচ্ছে চরমপন্থী, একদিকে রয়েছে নরমপন্থী। চরমপন্থীরা হলেন চার্বাক ও বৌদ্ধ, এবং নরমপন্থী হলো জৈন। এবার আমাদের প্রথমেই আমরা আলোচনা করতে চলেছি আস্তিক দর্শন সম্পর্কে। আস্তিক দর্শনের প্রথমেই আসে সাংখ্য দর্শন, অর্থাৎ আমরা বলি যে জ্ঞানের নিদান আদি বিদ্বান কপিল সাংখ্যকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক। এই উক্তিটি স্পষ্ট যে মহর্ষি কপিলই সাংখ্য দর্শনের মূল প্রবক্তা। সাংখ্য দর্শনকে অনেকেই সর্বাপেক্ষা প্রাচীন দর্শন বলে মনে করে। আর এই দর্শনের যে উৎস, এর মূল গ্রন্থ, সেটি হলো সাংখ্য সূত্র। এই দর্শনের সর্বাপেক্ষা প্রামাণ্য ভাষ্য গ্রন্থের নাম হলো ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা, এবং সাংখ্য দর্শনের মূল টিকা হিসেবে গণ্য করা হয় বাচস্পতি মিশ্রের তত্ত্ব কৌমুদী এবং বিজ্ঞান ভিক্ষুর সাংখ্য প্রবচন ভাষ্যকে। এই সাংখ্য দর্শনের যে মূল বিষয়, সেটি হলো এখানে দুটো তত্ত্বকে স্বীকার করা হয়েছে। একটি হলো পুরুষ এবং অপরটি হলো প্রকৃতি। পুরুষ হলো চেতন সত্তা, অর্থাৎ কর্মবিমুখ। প্রকৃতি হলো অচেতন সত্তা অথচ কর্মচঞ্চল। পুরুষ অপরিবর্তনশীল হলেও প্রকৃতি সতত পরিবর্তনশীল। পুরুষ সমস্ত প্রকার জাগতিক বস্তু সমূহের ভোক্তা এবং প্রকৃতি হলো ভোক্তা। সত রজ তম এই তিন গুণের সাম্যাবস্থাই হলো প্রকৃতি। প্রকৃতি তাই ত্রিগুণাত্মক। পুরুষ এবং প্রকৃতি স্বভাবগতভাবে বিরোধী। সাংখ্য দর্শনে প্রমাণ হিসেবে মোট তিনটি বিষয়কে স্বীকার করে নেওয়া হয়েছে। এই তিনটি প্রমাণ হলো প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। এবং এই সাংখ্য দর্শনে যে এই যে দ্বৈতবাদ, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির এই দুটো সত্তার যে উপস্থিতি, এই জন্য সাংখ্য দর্শনকে বলা হয় দ্বৈতবাদী দর্শন। সাংখ্যকারগণ বলেন যে পুরুষ এবং প্রকৃতি বিরুদ্ধ স্বভাবপন্ন হলেও তাদের মিলনের ফলেই জগতের অভিব্যক্তি ঘটেছে। আর এই অভিব্যক্তির ফলে প্রথমেই আবির্ভূত হয়েছে মহৎ বা বুদ্ধি। এরপর পর্যায়ক্রমিকভাবে অভিব্যক্ত হয়েছে বুদ্ধি থেকে অহংকার, অহংকার থেকে মন, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, এবং সর্বশেষ পঞ্চ তন্মাত্র থেকে আবির্ভূত হয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় থেকে হয়েছে পঞ্চ মহাভূত। সুতরাং দেখা যায় যে পুরুষ এবং প্রকৃতি, মহৎ বা বুদ্ধি, অহংকার, মন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলতে বোঝাচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বা ত্বক। এবং পঞ্চ কর্মেন্দ্রিয় হলো বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ।
পঞ্চ তন্মাত্রা হলো রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এবং পঞ্চ মহাভূত হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভৌম। এই 25টি তত্ত্বকে নিয়ে সাংখ্য দর্শনে স্বীকার করা হয়েছে। অবশ্য 25টি তত্ত্বকে স্বীকার করা হলেও সাংখ্য দার্শনিকরা মূল তত্ত্ব হিসেবে পুরুষ এবং প্রকৃতিকেই স্বীকার করেছেন, এবং তাদের মতে সৃষ্টির মূলে আছে এই পুরুষ এবং প্রকৃতি। এখানে আমরা একটা শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি এখানে পুরুষ প্রকৃতি থেকে মহৎ বা বুদ্ধি, অহংকার, এবং অহংকার থেকে মন। মন মানে চিত্তভূমি। এখানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা এবং পঞ্চ মহাভূত। এই নিয়ে তৈরি হচ্ছে সাংখ্য দর্শনের পঞ্চবিংশতি তত্ত্ব, যোগ দর্শন। যোগ দর্শন মূলত একটি সাধন দর্শন, কারণ সেখানে জীবের মুক্তি লাভের কারণ হিসেবে বিবেক জ্ঞানের উল্লেখ করা হয়েছে। যোগ দর্শনকে সাংখ্য দর্শন একটি পরিপূরক সম্প্রদায় রূপে স্বীকার করা। এই দর্শনের মূল প্রবক্তা হলেন মহর্ষি পতঞ্জল। তার নাম অনুসারে এই দর্শনকে অনেক সময় পাতঞ্জল দর্শন রূপে অভিহিত করা হয়। যোগ দর্শনের উৎস ও মূল গ্রন্থ হলো মহর্ষি পতঞ্জলের যোগসূত্র, এবং যোগ দর্শনের ভাষ্যকার হলো বেদব্যাসের ব্যাস ভাষ্য, এবং ভোগরাজের যোগ বৃত্তি, এবং বিজ্ঞান ভিক্ষুর যোগ বার্ষিক প্রভৃতি। শেষর সাংখ্য, অর্থাৎ যোগ দর্শন হলো সাংখ্য দর্শনের একটি সমতন্ত্র, এবং সাংখ্য দর্শনে 25টি তত্ত্বের উল্লেখ করা হয়েছে, তার সবগুলোকেই যোগ দর্শনের স্বীকার করে নিয়েছে। উপরন্তু তারা এগুলির সঙ্গে ঈশ্বরের তত্ত্ব মেনে নিয়েছে। সাংখ্য দর্শন নিরীশ্বরবাদী দর্শন রূপে পরিগণিত হলেও যোগ দর্শন কিন্তু ঈশ্বরবাদী। ঈশ্বরবাদ যোগ দর্শনকে সাংখ্য দর্শনের থেকে পৃথক করেছে। তাহলে একটি জায়গায় পার্থক্য রয়ে যাচ্ছে সাংখ্য দর্শনের সঙ্গে যোগ দর্শনের, সেটা হলো ঈশ্বরের স্বীকার। যোগ দর্শন, যোগ দর্শনের মূল বিষয়। যোগ দর্শনে বিবেক জ্ঞানের পথনির্দেশিকা ও দেয়া হয়েছে। যোগ দর্শন, যোগ শব্দের অর্থ হলো চিত্তবৃত্তির নিবৃত্তি, অর্থাৎ আমাদের চিত্ত সবসময় চঞ্চল। তাহলে এই যে চিত্ত যে চঞ্চল, তাহলে এর যে চঞ্চল ভাবকে রোধ করাই হলো যোগ। যোগ দর্শনে যোগ সাধনায় 8টি পথের কথা উল্লেখ করা হয়েছে। এগুলিকে বলা হয় অষ্টাঙ্গিক যোগ, অষ্টযোগ, অষ্টমার্গ যোগ। সেগুলি হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গের মধ্যে দিয়ে সাধনার দ্বারা বিবেক জ্ঞান লাভই হলো মুক্তির একমাত্র উপায়। সাংখ্য দর্শনের মতো যোগ দর্শনে 3টি প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, এবং শব্দকে স্বীকার করে নেওয়া হয়েছে। ন্যায় দর্শন, ভারতীয় দর্শনে আস্তিক দার্শনিক সম্প্রদায়গুলির মধ্যে সর্বাপেক্ষা সমৃদ্ধ দর্শন হলো ন্যায় দর্শন। সেই জন্য ন্যায় দর্শনকে সর্বশান্ত প্রদীপ স্বরূপ রূপে অভিহিত করা হয়। ন্যায় দর্শনের প্রণেতা হলেন মহর্ষি গৌতম। মহর্ষি গৌতমের অপর নাম হলো অক্ষপাল, সেই জন্য ন্যায় দর্শনকে অক্ষপাল দর্শন রূপে অভিহিত করা হয়। প্রমাণ বিষয়ক আলোচনায় ন্যায় দর্শনের মুখ্য প্রতিপাদ্য বিষয়, এবং সেই কারণেই একে প্রমাণ শাস্ত্র বলা হয়। অবশ্য ন্যায় দর্শন মূলত প্রমাণ শাস্ত্র রূপে বিবেচিত হলেও মুক্তি স্তরে বিশ্বাসী। সম্যক জ্ঞান ছাড়া যে মুক্তি সম্ভব নয়, সে কথাও বলেন ন্যায় দার্শনিকরা। ন্যায় দর্শনের উৎস ও মূল গ্রন্থ হলো মহর্ষি গৌতমের ন্যায়সূত্র গ্রন্থটি। মূল বিষয় হলো প্রমাণ, প্রমা, প্রমেয় ও প্রমাতার আলোচনা। ন্যায় দর্শনে জ্ঞান তত্ত্বে মূলত 4টি প্রমাণ স্বীকৃত। এগুলি হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, এবং শব্দ। ন্যায় দর্শনে যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমা, এবং প্রমা জ্ঞানের উৎসকে বলা হচ্ছে প্রমাণ। প্রমাণ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। আবার প্রমা জ্ঞান হয়, যার প্রমা জ্ঞান হয় তাকে বলা হয় প্রমাদ। এখানে মোক্ষের আলোচনাও করা হয়েছে ন্যায় দর্শন। সেটি হলো ন্যায় দর্শনে মন, দেহ, বুদ্ধি এবং আত্মা
প্রভৃতি 12টি প্রমেয়কে স্বীকার করা হয়েছে। এই 12টি প্রমেয় সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারলেই মুক্তি বা মোক্ষ লাভ হয়। মন, দেহ এবং ইন্দ্রিয়কে আত্মারূপে অভিহিত করলে যে জ্ঞান হয়, সেই জ্ঞানকে মিথ্যা জ্ঞান বলা হয়। অপরদিকে শ্রবণ, মনন এবং নিদিধ্যাসনের মাধ্যমে এই মিথ্যা জ্ঞান দূরীভূত হলে অবশেষে দুঃখের নিবৃত্তি ঘটে এবং একেই বলা হয় মোক্ষ। এই মোক্ষই হলো ভারতীয় দর্শনের পরম আদর্শ এবং চরম কাম্য বস্তু। ঈশ্বরের আলোচনা করা হয়েছে যোগ দর্শনে, সেখানে বলা হয়েছে যে ন্যায় দার্শনিকরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী। ঈশ্বরকে তারা জগতের নিমিত্তি কারণ রূপে অভিহিত করেছেন। ঈশ্বর জগতের স্রষ্টা, পালক এবং সংহারক। ন্যায় মতে আত্মজ্ঞান বা তত্ত্বজ্ঞানের মাধ্যমেই মোক্ষ লাভ হয় এবং এই মোক্ষই হলো জীবের পরম পুরুষার্থ। বৈশেষিক দর্শন। বৈশেষিক শব্দটির অনেকের মতে বিশেষ থেকে উদ্ভূত হয়েছে। বলা হয় যে বিশেষ নামক এই পদার্থকে এই সম্প্রদায় স্বীকার করেছে বলেই এই দর্শনের নাম হলো বৈশেষিক উৎস। বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কণাদ। কণাদের অপর নাম হলো কৌলুক। এই জন্য বৈশেষিক দর্শনকে অনেক সময় ঔলুক দর্শন রূপে অভিহিত করা হয়। বৈশেষিক দর্শনের উৎস ও মূল গ্রন্থ হলো মহর্ষি কণাদ রচিত বৈশেষিক সূত্র। বৈশেষিক দর্শনের নির্ভরযোগ্য ভাষ্যকারের নাম হলো আচার্য প্রশস্ত পাদ। মূল বিষয় পরমাণুবাদ। বৈশেষিক দর্শনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো পরমাণুর আলোচনা। বৈশেষিকরা এই পরমাণুবাদে বিশ্বাসী। তাদের মতে পরমাণুই জগতের সমস্ত প্রকার উৎপত্তিশীল দ্রব্যের মৌল উপাদান। মীমাংসা দর্শন। মীমাংসা দর্শন হলো আস্তিক সম্প্রদায়গুলির অন্যতম একটি সম্প্রদায়। মূলত বেদের কর্মকাণ্ড এবং পূর্বকাণ্ডের উপর প্রতিষ্ঠিত এই দর্শনকে বলা হয় কর্মমীমাংসা বা পূর্বমীমাংসা। মীমাংসা দর্শনের মুখ্য প্রণেতা হলেন মহর্ষি জৈমিনী। মহর্ষি জৈমিনীর নামানুসারে এই দর্শনকে জৈমিনী দর্শন রূপেও অভিহিত করা হয়। জৈমিনীর মীমাংসা সূত্রই হলো এই দর্শনের মূল ভিত্তি। এছাড়াও বোধায়নের কটিভাষ্য এবং কুমারিল ভট্টের শ্লোক বার্তিক এবং প্রভাকর মিশ্রের বৃহতি প্রভৃতি মীমাংসা দর্শনের গুরুত্বপূর্ণ টিকাকার। মূল বিষয় হলো কর্মকাণ্ড বা পূর্বকাণ্ড, জ্ঞানকাণ্ড বা উত্তর। এর আরো বিভাগ রয়েছে তিনটি উপসম্প্রদায়, সেটি হলো প্রভাকর মীমাংসা সম্প্রদায়, ভাষ্য মীমাংসা সম্প্রদায় এবং মুরারি মিশ্র মীমাংসা সম্প্রদায়। বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন হলো আস্তিক সম্প্রদায়গুলির অন্যতম সম্প্রদায়। এই সম্প্রদায় মূলত বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। এই দর্শনকে বলা হয় উত্তর মীমাংসা। বেদান্ত শব্দটির উৎপত্তি হলো বেদ অন্ত, অর্থাৎ বেদের অন্ত, তাই হলো বেদান্ত। অর্থাৎ আমরা আগেই বলেছি যে বেদের দুটি দিক, পূর্বকাণ্ড এবং উত্তরকাণ্ড। উত্তরকাণ্ডে বেদের উপর নির্ভর করেই বেদান্ত শাস্ত্র রচিত। বেদের চারটি অংশ: সংহিতা, ব্রাহ্মণ্য, আরণ্যক, উপনিষদ। সংহিতা ও ব্রাহ্মণ কাণ্ডের অন্তর্ভুক্ত এবং এগুলি হলো মূলত ক্রিয়া প্রধান। অপরদিকে আরণ্যক এবং উপনিষদ জ্ঞান ও কাণ্ডের অন্তর্ভুক্ত এবং এটি হলো মূলত বিচার প্রধান। বেদের বিচার শেষ হয়েছে উপনিষদে। মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্রকে বেদান্ত দর্শনের আকর গ্রন্থরূপে অভিহিত করা হয়। আরো দুটি সম্প্রদায় রয়েছে আশিক দর্শনের অন্যান্য সম্প্রদায়, বৈয়াকরণিক সম্প্রদায় এবং চিকিৎসা সম্প্রদায়। এবার আমরা আলোচনা করতে চলেছি ভারতীয় দর্শনের নাস্তিক যে সম্প্রদায় রয়েছে, নাস্তিক দর্শনের। প্রথমেই আছে চার্বাক। অর্থাৎ চার্বাক দর্শন হলো অত্যন্ত প্রাচীন এবং দার্শনিক সম্প্রদায়। প্রাচীন এক দার্শনিক সম্প্রদায়। ভারতীয় আদি দর্শন ধর্মগ্রন্থ সমূহ তথা বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারতের মধ্যেও এই দর্শনের উল্লেখ পাওয়া যায়। এই সম্প্রদায় নাকি বলে
ভোগবাদী। বলা হয় চার্বাক দর্শনে যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কীত্বা ঘৃতং পিবেদ। অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করে হলেও ঘি খাবে। পঞ্চভূতে বিলীন হলে দেহ কি আর ফিরে আসে? চার্বাক দর্শনের প্রতিষ্ঠা সম্পর্কে সঠিক তথ্য আজও পাওয়া যায়নি। এ সম্পর্কে কোনো প্রামাণ্য গ্রন্থের সন্ধান নেই। অনেকে মতে চার্বাক নামে এক প্রাচীন ঋষি এই দর্শনের জনক। আবার অনেকে বলেন দেবগুরু বৃহস্পতি এই দর্শন সম্প্রদায়ের মূল প্রবক্তা। বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনের প্রবক্তা হলেন মহর্ষি সরি বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। অর্থাৎ বুদ্ধের বাণীগুলি তারা শিষ্যরা তিনটি পিটক বা ত্রিপিটক লিপিবদ্ধ করেছেন। এই তিনটি পিটক হলো বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। এছাড়া বৌদ্ধ ধর্মের ব্যাখ্যাকার এবং টিকাকারদের রচনা থেকেও বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বিভিন্ন তথ্য পাওয়া যায়। বৌদ্ধ দর্শনের টিকাকারদের মধ্যে অন্যতম হলেন বসুবন্ধু, দিনাগ, নাগার্জুন, ধর্মকীর্তি প্রমুখ। এই বৌদ্ধ দর্শনে এই যে জগতে যে দুঃখ, এই দুঃখ সম্পর্কে জানতে গিয়ে এই যাকে আমরা বলি গৌতম বুদ্ধ, তো যিনি সুকৃতি নামে পরিচিত, তিনি একটি দুটো সংঘাতরত ক্লানের মধ্যে থেকে একটি শাস্তি গ্রহণ করার মাধ্যমে তিনি তার যে পারিবারিক যে সংসার, সেখান থেকে তিনি একটা স্টাডি করতে গেছিলেন। সেটি হলো দুঃখের সম্পর্কে, এবং সেই দুঃখ সম্পর্কে স্টাডি করতে গিয়ে বিভিন্ন আশ্রম, বিভিন্ন যে সমস্ত ক্লান রয়েছে বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তৎকালীন, তিনি বিভিন্ন জায়গায় গেছেন এবং তিনি দুঃখের যে নিবৃত্তি কিভাবে পাওয়া যায় এবং দুঃখের কারণ কি সে সম্পর্কে একটি ধারণা দিয়েছেন আমাদের। গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ, আমরা যদি সাধনা না বলি, আমি যদি বলি স্টাডি, তার যে স্টাডিতে তিনি যেটা উপলব্ধি করেছেন, সেখানে তিনি চারটি আর্য সত্যের কথা বলেছেন। তিনি বলেছেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে এবং দুঃখ নিবৃত্তির উপায় আছে। দিক তিনি বলেছেন যে যে দুঃখের আদি কারণ হলো অবিদ্যা। দুঃখের আদি কারণ হলো অবিদ্যা এবং দুঃখ থেকে কিভাবে নিবৃত্তি পাওয়া যায় সেটার জন্য তিনি ৮টি ধাপ বা স্তরের কথা বলেছেন, যেটিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় বৌদ্ধ দর্শনে। সেটি হলো সম্যক যথার্থ দৃষ্টি, সম্যক বা যথার্থ সংকল্প, সম্যক বা যথার্থ বাক্য, সম্যক বা যথার্থ কর্ম, সম্যক বা যথার্থ আজীব, সম্যক বা যথার্থ ব্যায়াম, সম্যক বা যথার্থ স্মৃতি, সম্যক বা যথার্থ সমাধি। আমরা বৌদ্ধ দর্শনে বিভিন্ন দার্শনিক সম্প্রদায় দেখতে পাই, যেমন মাধ্যমিক সম্প্রদায়, যোগাচার সম্প্রদায়, সৌতান্ত্রিক সম্প্রদায় এবং বৈভাষিক সম্প্রদায়। জৈন দর্শন। জৈন দর্শনও একটি প্রাচীন দার্শনিক সম্প্রদায়। এই সম্প্রদায় নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম। জৈন দর্শনের প্রবক্তা হিসেবে কোনো ব্যক্তি বা মুনির নাম করা যায় না। জৈন দর্শনের প্রচারক বা প্রবক্তা হলেন তীর্থঙ্কর বা সিদ্ধ পুরুষ। মোট ২৪ জন তীর্থঙ্করের উপদেশ থেকেই জৈন দর্শন ও জৈন ধর্ম দর্শনের উৎপত্তি। এই ২৪ জন সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর হলেন মহাবীর বা বর্ধমান। আমরা এখানে যে জৈন দর্শনের উল্লেখ করছি তাতে মূলত মহাবীর বা বর্ধমানের প্রচারিত মতবাদ বলেই মনে করা হচ্ছে। মূল বিষয় হলো জৈন শব্দটি উৎপত্তি হয়েছে জিন থেকে। এই জিন শব্দের অর্থ হলো জয় করা।
যারা সমস্ত রকম কর্মবাসনাকে জয় করেছেন তারাই হলেন সিদ্ধ পুরুষ বা তীর্থঙ্কর। এরা যোগ সাধনার দ্বারা সমস্ত কিছুকে জয় করে মুক্ত বা সিদ্ধ হয়েছে। আত্মার অস্তিত্বে বিশ্বাসী। জৈন দার্শনিকরা নাস্তিক সম্প্রদায় রূপে অভিহিত হলেও তারা আত্মার অস্তিত্বে বিশ্বাসী। তার মধ্যে জীব এবং আত্মা হলো এক ও অভিন্ন। শুধুমাত্র অজীব বা পুদ্গল আত্মা বা চৈতন্য থেকে বিচ্ছিন্ন। জৈনরা মনে করেন প্রতিটি আত্মা বা জীবের অনন্ত শক্তি, জ্ঞান এবং শান্তি লাভের সম্ভাবনা আছে। জীবের সন্ধান জীবের কর্ম থেকেই বদ্ধ জীবের কর্ম তাকে বদ্ধ করে রাখে। এ যেন মেঘে ঢাকা সূর্য স্বরূপ। মেঘ সরে গেলে সূর্যরশ্মি যেমন প্রকাশ পায়, তেমনি জীব বা আত্মার গন্ধ-রসা উন্মোচিত হলেই মুক্তি লাভ হয়। জীবের মুক্তির জন্য প্রয়োজন তিনটি বিষয়: সম্যক দর্শন, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্র। সম্যক দর্শন হলো সিদ্ধ পুরুষ বা তীর্থঙ্করদের উপদেশ, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন। সম্যক জ্ঞান হলো তীর্থঙ্করদের উপদেশাবলীর যথার্থ তাৎপর্য, উৎপত্তি এবং সম্যক চরিত্র হলো অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ প্রভৃতি পঞ্চমহাব্রত পালনের ক্ষমতা। স্বীকৃত প্রমাণ: জৈন দর্শনের তিনটি প্রমাণকে স্বীকার করা হয়েছে। এগুলি হলো প্রত্যক্ষ, অনুমান এবং সত্য। এই তিনটি প্রমাণের উপর ভিত্তি করেই জৈন দার্শনিকগণ তাদের দর্শন তত্ত্বের রচনা করেছেন। জৈন সম্প্রদায়ে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নন। অর্থাৎ আত্মার অস্তিত্বে বিশ্বাসী হলেও ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নয়। জৈনেরা তীর্থঙ্করদের ঈশ্বরের সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। জৈনদের কাছে তীর্থঙ্কররাই ঈশ্বরের স্থান অধিকার করেছেন। ধন্যবাদ।